ঈদ মোবারক সবাইকে। তো এই ভিডিওটা আমি এখন মেক করছি আমার নতুন বাসা থেকে। আমি রিসেন্টলি আমার আগের বাসাটা চেঞ্জ করে একটা নতুন বাসায় শিফট করেছি। সো এই ভিডিওটা হচ্ছে আমার নতুন বাসায় প্রথম ভিডিও। তো আজকে আমি কিছুটা কন্ট্রাডিক্টরি একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে ব্যাচেলার্স করতে বাইরে কোনো দেশে আসতে চাচ্ছেন তাদের জন্য এই সিদ্ধান্তটা কতটা যৌক্তিক হবে সেটা নিয়ে আলোচনা করব। বিষয়টা কিছুটা কন্ট্রাডিক্টরি, তার রিজন হচ্ছে যে আমি যেই মতামতটা তুলে ধরবো সেটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের মতামত, এবং অবভিয়াসলি অনেকেই এর সাথে দ্বিমত পোষণ করবেন এবং তারা কমেন্টে কিন্তু আপনারা যে ভিন্ন মত প্রকাশ করছেন আমার সাথে সেটা প্রকাশ করতে পারেন। সো আমার পার্সপেক্টিভ থেকে আমি তুলে ধরার চেষ্টা করব যে বাংলাদেশে ব্যাচেলার্স করা আপনাদের উচিত হবে নাকি বাইরের কোনো দেশে, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, ইউএসএ যে কোনো দেশে বা ইউরোপের যে কোনো দেশে আপনাদের ব্যাচেলার্স করতে আসা উচিত হবে। সো ব্যাচেলার স্টুডেন্ট যারা রয়েছেন বা ব্যাচেলার্স করতে যারা আগ্রহী তাদের জন্য আশা করি এই ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল হবে। সো বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করার পরে স্টুডেন্টরা যে কাজটা করে থাকে তারা পাবলিক ইউনিভার্সিটিস, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করার জন্য তারা এডমিশন টেস্টের জন্য প্রিপারেশন শুরু করে। পাশাপাশি আরেক ধরনের স্টুডেন্ট থাকে যারা আসলে এই এডমিশন টেস্টগুলোতে আসলে ফোকাস করে না, তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে পড়ার চিন্তাভাবনা করে থাকে। সো আমি এই দুই ক্যাটাগরি স্টুডেন্টকে নিয়ে কথা বলবো, যারা পাবলিক ইউনিভার্সিটিতে এডমিশন টেস্ট নেওয়ার জন্য চিন্তাভাবনা করছে এবং পাশাপাশি যারা পাবলিক ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজে ফোকাস না দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি বা আদার্স যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে পড়াশোনার চিন্তাভাবনা করছে। সো প্রথমে একটা কথা বলে নিই যে বাংলাদেশের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, এ ধরনের ভালো ইউনিভার্সিটিগুলো বা বড় ইউনিভার্সিটিগুলোর সাথে আপনি যদি বাইরের দেশের ইউনিভার্সিটিগুলোর কম্পেয়ার করেন, ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটি, ইউএসএর যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে আপনারা দেখবেন যে রিসার্চ ফ্যাসিলিটিস, শিক্ষা ব্যবস্থা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, লাইফস্টাইল সব কিছু বা সব দিক থেকেই এই বাইরের দেশের ইউনিভার্সিটিগুলো আসলে আপনাদেরকে বেশি অফার করছে। অর্থাৎ তাদের পড়াশোনার মানটাও অবশ্যই বাংলাদেশের একটা ইউনিভার্সিটি থেকে অনেকটাই বেটার থাকবে এবং আপনারা বাইরে একটা দেশে পড়তে আসলে সুযোগ সুবিধা অবশ্যই বাংলাদেশের একটা ইউনিভার্সিটি থেকে অনেক বেশি পাবেন, সেটা আমি পার্সোনালি ফিল করি। পাশাপাশি এখানে আপনার কেরিয়ার গ্রোথের জন্য অনেক কিছুই করতে পারেন, আপনার নেটওয়ার্কিং অনেক বড় করতে পারেন এবং আপনার সামনে অবশ্যই অনেক সুযোগ সুবিধা ওপেন হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি যখন অস্ট্রেলিয়া আসার প্রস্তুতি নিচ্ছিলাম তখন এই বাসা খোঁজার যে বিষয়টা সেটা ছিল সবথেকে চ্যালেঞ্জিং পার্ট। ফেসবুক গ্রুপ বা এলোমেলো কিছু ওয়েবসাইট ঘেটে আমি আসলে আমার পছন্দের মতো বাসা খুঁজতে পারছিলাম না। সেই সময় আমি অ্যাম্বার স্টুডেন্ট সম্পর্কে জানতাম না। সেটা যদি জানতাম তাহলে হয়তো আমার কাজটা আরো অনেক বেশি সহজ হয়ে যেত। অ্যাম্বার স্টুডেন্ট মূলত একটি হাউজিং প্ল্যাটফর্ম যেখানে আপনি অস্ট্রেলিয়া, ইউকে, ইউএস, কানাডার বিভিন্ন ইউনিভার্সিটির আশেপাশে ভেরিফাইড বাসা খুঁজতে পারবেন। সবথেকে ভালো দিক হচ্ছে এখানে ফিল্টার করে নিজের বাজেট অনুযায়ী রুম খুঁজে পাওয়া যায়, আর এর যে সার্ভিস চার্জ সেটা কিন্তু একদম ফ্রি। বুকিং প্রক্রিয়াটাও অনেক সহজ, আর আপনারা যদি চান তাহলে তারা আপনাকে গাইডও করতে পারে। সো আপনি যদি আসলে বিদেশে পড়তে আসেন বা আসবেন এরকম চিন্তা করে থাকেন তাহলে অ্যাম্বার স্টুডেন্টে কিন্তু আপনারা একবার ঘুরে আসতে পারেন। লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি সেই লিঙ্কে প্রেস করেন তাহলে কিন্তু আপনারা 20 পাউন্ড ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো ইউ শুড গিভ ইট এ ট্রাই। সো আমি যেটা ফিল করি, ইউনিভার্সিটি শুধুমাত্র পড়াশোনা করার জায়গা না, ইউনিভার্সিটি আপনাকে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিবে, আপনার পার্সপেক্টিভ চেঞ্জ করে দিবে। আপনি যখন একটা বড় ইউনিভার্সিটিতে পড়বেন যেখানে বিভিন্ন দেশের মানুষরা আসছে এবং বিভিন্ন কালচারের মানুষরা আসছে, আপনি যখন সবার সাথে মিশতে পারবেন তখন শুধুমাত্র আপনি পড়াশোনাতেই যে খুব ভালো করবেন বিষয়টা এরকম না, আপনার কিন্তু নেটওয়ার্কিংটাও গ্রো হবে, আপনার চিন্তাভাবনা, ধ্যান ধারণা সব কিছু অনেক বেশি বিকশিত হবে। ফর এক্সাম্পল আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করেন, এটা অনেক বিশাল একটা ইউনিভার্সিটি, অবভিয়াসলি এখানে পড়াশোনা করলে আপনার চিন্তাভাবনা, ধ্যান ধারণা অনেক বিকশিত হবে। বাট আপনি যদি বাইরের একটা দেশে মানে আরও ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষরা আসছে, সেখানে পড়াশোনা করলে অবশ্যই আপনার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা ঢাকা ইউনিভার্সিটি থেকেও আরও অনেক বেশি ব্রড হবে। এই সব কিছুই সত্য এবং বাইরের একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের কথা যদি আমরা চিন্তা করি তাহলেও দেখব বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি থেকে বাইরের দেশের ইউনিভার্সিটিগুলোর মানে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং কিন্তু অনেক বেশি থাকে। তো সব কিছু বিবেচনা করলে আসলে বাইরের দেশের ইউনিভার্সিটিগুলো অবশ্যই আপনাকে অনেক ধরনের অ্যাডভান্টেজ দিচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করলে।
পাবলিক ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করলে আপনাকে অবশ্যই বাইরের দেশের ইউনিভার্সিটিগুলো অ্যাডভান্টেজ দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আপনি যখন বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পান, তখন সেখানে আপনি একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পান। অর্থাৎ হচ্ছে আপনি অনেক মানুষের সাথে কম্পিট করে তারপর সেখানে আপনার নিজের জায়গাটা অর্জন করতে পারেন। এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আপনি যদি বাইরের একটা দেশে পড়তে আসেন, ফর এক্সাম্পল আপনি যদি অস্ট্রেলিয়াতে আসেন, আপনি যদি অস্ট্রেলিয়ার একটা খুব ভালো ইউনিভার্সিটিতে আসেন যেটা র্যাঙ্কিং বাংলাদেশের একটা ইউনিভার্সিটি থেকে অনেক উপরে, সেখানে যদি আপনি পড়তে আসেন, সেখানে কিন্তু আপনার কারোর সাথে কম্পিট করে আসতে হচ্ছে না। অবশ্যই তাদের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে অ্যাডমিশনের, বাট সে ক্রাইটেরিয়াটা খুবই ফ্লেক্সিবল। মানে আপনি যদি বাংলাদেশে মোটামুটি একটা রেজাল্ট করে এইচএসসিতে পাস করেন, আপনার আইএলটিএসে যদি একটা স্কোর থাকে, তাহলে আপনি সেই ইউনিভার্সিটিতে পড়তে পারবেন, সেখানে আপনার কোনো অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আসতে হচ্ছে না। বাট সেখানে যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। অর্থাৎ আপনাকে টাকা পয়সা খরচ করে বাইরের একটা দেশে পড়তে আসতে হচ্ছে। সেখানে আপনার বাবা মা বা আপনার ফ্যামিলি যদি রিচ থাকে, অর্থাৎ আপনার ফ্যামিলি যদি ক্যাপেবল থাকে আপনাকে পড়াশোনা করানোর মতো, তাহলেই কেবলমাত্র আপনি বাইরের একটা দেশে পড়তে আসতে পারেন। হোক সেটা ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া বা যে কোনো দেশ। আপনার বাবা মা যদি আপনাকে পড়ানোর মতো সক্ষম হয়ে থাকে ফাইন্যান্সিয়ালি, তবেই কেবলমাত্র আপনি সেখানে পড়তে আসতে পারতেছেন। পক্ষান্তরে আপনি যদি বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, যেখানে আপনি অনেকের সাথে কম্পিট করে ভর্তি পরীক্ষা দিয়ে তারপর নিজের জায়গাটা অর্জন করেছেন, সেখানে কিন্তু আপনি আপনার বাবা মার টাকা কত বা আপনার বাবা মার সামর্থ্য কত সেটার উপর ডিপেন্ড করে সেখানে নিজের জায়গাটা অর্জন করতে পারেননি। সেখানে আপনার নিজের ক্যাপাবিলিটি দিয়েই আপনি আপনার জায়গাটা অর্জন করেছেন। সেখানে একজন কৃষকের সন্তান, একজন রিক্সাওয়ালার সন্তান, একজন প্রফেসরের সন্তান, একজন বিজনেসম্যানের সন্তান, সবাই কিন্তু একসাথে নিজেদের জায়গাটা অর্জন করেছে বলেই সেই ইউনিভার্সিটিতে পড়তে পারছে। সো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি আপনার যোগ্যতায় যেই জায়গাটা অর্জন করতে পারেন সেটার মূল্য, আরেকটা যেটা হচ্ছে আপনার বাবা মার টাকা পয়সা বা আপনার ফ্যামিলি কতটুকু ক্যাপেবল সেটার উপরে বেস করে অর্জন করতে পেরেছেন, সেটার ভ্যালু আর আপনার অর্জিত ক্ষুদ্র জিনিসের ভ্যালুর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সো আমি পার্সোনালি বিলিভ করি, যদি আপনি এরকম স্টুডেন্ট হয়ে থাকেন যে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে বাংলাদেশের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেটা যে ইউনিভার্সিটি হয়ে থাক, সেই ইউনিভার্সিটিগুলোতে আপনি যদি অ্যাডমিশন টেস্ট দিয়ে নিজের জায়গাটা অর্জন করতে পারেন, এরকম স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন এবং আপনার মেন্টালিটি যদি এরকম হয়ে থাকে যে আমি এখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে নিজের জায়গাটা অর্জন করতে পারবো, তাহলে আপনার উচিত হবে বাংলাদেশে নিজের ব্যাচেলার্সটা কমপ্লিট করা। আমি পার্সোনালি এটাই ফিল করি। সো এখন অনেকেই বলতে পারে যে বাংলাদেশে তো আমি সেই সুযোগটা পাচ্ছি না। স্বাভাবিকভাবেই বাংলাদেশে আপনি অনেক সুযোগই পাচ্ছেন না, যেটা আপনি বাইরের দেশে আসলে হয়তো পাবেন। আপনি হয়তো বাইরের দেশে আসলে এখানে অনেক এক্সপোজার পাবেন, আপনার কেরিয়ার হতে অনেক গ্রোথ হবে, আপনার হয়তো অনেকের সাথে আপনি মিশতে পারবেন, আপনি হয়তো আপনার লাইক ব্রাইট ফিউচার হেড, রাইট? তো বাইরের দেশে আসলে অনেক অ্যাডভান্টেজ রয়েছে। সব কিছু আমি মানছি, সব কিছু বিবেচনা করছি, বাট তারপরেও আমার কাছে মনে হয় যে জিনিসটা আপনি নিজে ফাইট করে অর্জন করতে পারেন, সেই জিনিসটার মূল্য যে জিনিসটা আপনার বাবা মার অর্থের কারণে আপনি অর্জন করছেন তার থেকে অনেক বেশি হয়ে থাকে। সো আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি বাংলাদেশের, সেটা যে কোনো ইউনিভার্সিটি হোক, সেখানে যদি পড়তে পারেন, আমার মনে হয় ব্যাচেলার্সটা আপনার জন্য সেই ইউনিভার্সিটিতে পড়াটাই বেটার হবে। এবং তারপর আপনি সেই ইউনিভার্সিটিতে পড়ে খুব ভালো একটা রেজাল্ট করেন, আপনি রিসার্চের দিকে ফোকাস দেন, আপনি প্রফেসরদের সাথে কাজ করেন, তারপরে মাস্টার্সে গিয়ে আপনি কিন্তু বাইরের একটা দেশে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়তে আসতে পারেন যদি আপনি চান। এখন আমার নিজের পরিচিত অনেক ফ্রেন্ডরাই রয়েছে যারা তাদের যে ব্যাচেলার্স লাইফটা ছিল বাংলাদেশে পড়াশোনা করার সময়, তারা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে এবং তারা খুব ভালো রেজাল্ট করেছে, যার কারণে তারা কিন্তু বাইরের একটা দেশে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়তে পারছে মাস্টার্সে। সো আপনি যদি ব্যাচেলার্সটা এইভাবে কাজে লাগান, রিসার্চের দিকে ফোকাস করেন, রেজাল্ট ভালো রাখেন, তাহলে এমন হতে পারে আপনি কিন্তু ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে মাস্টার্স করতে পারেন, পিএইচডি করতে পারেন বাইরে, যেটা আমার কাছে মনে হয় আরও বেশি স্যাটিসফাইং হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে আপনি কোনো একটা জিনিস অ্যাচিভ করলেন, সেটা কতটুকু স্যাটিসফাইং, সেটাও কিন্তু খুব বড় একটা বিষয়। আপনি বাইরে আসতে পারলেন,
ব্যাচেলর্সেই আপনার বাবা অনেক টাকা খরচ করলো, বাইরে আসতে পারলেন, কিন্তু সেই জিনিসটা দিন শেষে যদি আপনাকে ভিতর থেকে সেই স্যাটিসফ্যাকশনটা না দেয় যে এই জিনিসটা আমি নিজে অর্জন করেছি, তাহলে আমার কাছে মনে হয় পার্সোনালি সেই জিনিসটা ভ্যালু খুব বেশি থাকে না। বাট বাংলাদেশে আপনি যদি একটা পাবলিক ইউনিভার্সিটি, যেটা খুব ছোট একটা ইউনিভার্সিটি বাইরের দেশের সাথে কম্পেয়ার করলে, এবং যেখানে আসলে অপরচুনিটিও খুব কম, এবং একটা রিমোট এরিয়াতে যেখানে আপনার এক্সপোজার খুব কম, নেটওয়ার্কিং করার জায়গাও খুব কম, সেখানেও যদি আপনি পড়েন নিজের যোগ্যতায়, তাহলে সেই জিনিসটার মূল্য আমার কাছে মনে হয় অনেক বেশি। সো সেখানেই পড়েন যেখানে আপনার নিজের যোগ্যতায় আপনি নিজের জায়গাটা অর্জন করতে পারছেন, এবং তারপর খুব ভালো একটা রেজাল্ট করেন, এবং তারপর নিজের যোগ্যতায় বাবা মার টাকা পয়সা ছাড়াই মাস্টার্স বা পিএইচডিতে ফুল ফান্ড নিয়ে বাইরের দেশে পড়তে আসেন। সো এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। আমি মনে করি এটা হচ্ছে করা উচিত হবে আপনার, যদি আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারেন। এখন এখানে যে কন্ট্রাডিক্টরি বিষয়টা, সেটা হচ্ছে অনেকেই হয়তো দ্বিমত পোষণ করবেন, এবং আমি স্বাভাবিকভাবেই এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে সবাই আমার সাথে একমত হবেন না। ইটস কোয়াইট নর্মাল, এবং সেটার পিছনে অনেক যুক্তি রয়েছে। আগেই বললাম যে বাইরের দেশের ইউনিভার্সিটিগুলো অবশ্যই অনেক ভালো, এখানে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। সো আপনি যদি টাকা খরচ করে এই দেশে আসতে পারেন, বাইরের দেশের একটা ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স করতে পারেন, অবশ্যই বাংলাদেশে যে ছেলেটা ব্যাচেলার্স করছে আপনি তার থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন, বা তারপরেও সেই ছেলেটা তার নিজের যোগ্যতায় নিজের একটা কিছু অর্জন করতে পেরেছিল। সো সেই জন্য আমি বলছি যে সেই জিনিসটা আমি আসলে সাপোর্ট করছি এই মুহূর্তে। এর পরবর্তীতে আরেকটা বিষয় হচ্ছে, যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে না তাদের জন্য আসলে কি হবে। সো যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে না তাদের জন্য রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি, এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে অবশ্যই আপনাকে কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে অবশ্যই আপনাকে অ্যাডমিশন টেস্ট দিয়ে নিজের জায়গাটা অর্জন করতে হয়। আবার নিজের জায়গা অর্জন করার পাশাপাশি আপনার কিন্তু বাবা মার টাকা পয়সাও খরচ হয়। অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বা প্রাইভেট মেডিকেল কলেজ বলেন, সেখানে যদি আপনি পড়তে চান আপনাকে আপনার বাবা মার সাপোর্ট লাগবে, তাদের টাকা পয়সা দিতে হবে, এবং সেই টাকা পয়সা দিয়ে আপনাকে পড়তে হবে। সো এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে যেখানে আপনার অনেক টাকা ঢালতে হচ্ছে, সো আমি পার্সোনালি ফিল করি আপনাদের উচিত হবে বাইরের একটা দেশে পড়তে আসা। বাইরে একটা দেশে পড়তে আসলে আপনি যে বেনিফিটটা পাচ্ছেন, সেটা কিন্তু অবভিয়াসলি পাবলিক ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, বাইরের দেশে পড়তে আসলে সেই ইউনিভার্সিটিগুলো অনেক বেটার, এবং সেখানে আপনি অনেক ফ্যাসিলিটিস পাচ্ছেন, আপনার জন্য অনেক ভালো হচ্ছে। সো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে যেহেতু আপনার টাকা পয়সা দিতেই হচ্ছে, আমার কাছে মনে হয় সেই টাকাটা প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে ইনভেস্ট না করে বাইরের একটা দেশে ইনভেস্ট করাটা বেটার হবে। ইট ডাজন্ট মিন যে প্রাইভেট ইউনিভার্সিটিকে আমি খারাপ বলছি বাংলাদেশের, না, প্রাইভেট ইউনিভার্সিটিকে আমি খারাপ বলছি না, আমি পাবলিক ইউনিভার্সিটিকে অনেক বেশি ভালোও বলছি না, প্রাইভেট ইউনিভার্সিটিকে অনেক বেশি খারাপও বলছি না। আমি বলছি প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি আপনি পড়েন আপনাকে টাকা ইনভেস্ট করতে হচ্ছে, সো তার থেকে কিছুটা টাকা বেশি ইনভেস্ট করে একবারে বাইরেই যদি পড়তে আসেন, তাহলে আমার কাছে মনে হয় এটা আরও বেশি ফাইন্যান্সিয়ালি চিন্তা করলে আপনার জন্য বেশি ভালো হবে, এবং একটা গুড ডিসিশন হবে। বিকজ বাইরের দেশে যদি আপনি একটু আগে আসেন তাহলে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। বাইরের দেশে আপনি আগে আসলে আপনি এখানে আপনার কেরিয়ারের জন্য ভালো হবে। পরবর্তীতে আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্সি চান, সেটার জন্য আপনি বেশি সময় পাবেন। একজন যদি মাস্টার্স করতে আসে বাইরের দেশে, ফর এক্সাম্পল আমি এখন মাস্টার্স করতে আসছি, অস্ট্রেলিয়াতে আছি, সো এই মুহূর্তে আমার জন্য সময় কিন্তু কম, 2 বছর মাস্টার্স। একটা ছেলে যখন ব্যাচেলার্স করতে আসে সে কিন্তু 4 বছর সময় পাচ্ছে, এবং ব্যাচেলার্সের পরে সে যদি আবার মাস্টার্স করে তাহলে সে আরও 6 বছর পাচ্ছে। সো সে আমার থেকে জার্নিটা আরও আগে শুরু করছে, অবশ্যই সে আমার থেকে আরও বেশি অ্যাডভান্টেজ পাবে, এবং সে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার যে জার্নিটা সেটাতে আমার থেকে অনেক বেশি সামনে এগিয়ে থাকবে। সো আপনার কাছে যদি সুযোগ থাকে, আপনার বাবা মা যদি সেই টাকাটা বেয়ার করতে পারে, আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে যে টাকাটা ঢালবেন বা যে টাকাটা খরচ করবেন, সেই টাকাটা থেকে আরেকটু বেশি টাকা যদি খরচ করে ডিরেক্ট বাইরের কোনো দেশে ব্যাচেলার্স করতে আসতে পারেন, যদি আপনার ইচ্ছা হয় যে বাইরের দেশে আসবেন, তাহলে আমার মনে হয় ব্যাচেলার্সের টাইমটাতেই আপনার আসা উচিত হবে, এবং সেই টাকাটা ইনভেস্ট করা উচিত হবে। তাহলে আপনি অনেক বেশি এক্সপোজার পাবেন, অনেক বেশি টাইম পাবেন, এবং পরবর্তী যে সিচুয়েশনগুলো রয়েছে, পরবর্তী যে জার্নিটা, সেটা আপনার জন্য আরেকটু ইজি হবে। এর পাশাপাশি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে একজন ছেলে যখন এইচএসসি কমপ্লিট করে তখন তার বয়স কত হয়, 17, 18, 19। তো এই রেঞ্জের একজন ব্যক্তি যখন বাইরের কোনো দেশে আসে তখন কিন্তু সে সম্পূর্ণ একা একটা নতুন জায়গায় আসে। তুলনামূলকভাবেই সে কিন্তু ততটুকু ম্যাচিউর থাকে না, তার ম্যাচিউরিটি লেভেল স্বাভাবিকভাবেই ওই বয়সে অতটুকু হয় না। তো যখন সে বাইরে আসে এবং বাসা থেকে কমপ্লিটলি ডিটাচড এবং অনেক দূরে,
একটা জায়গায় নিজে নিজে আসছে, নিজে নিজে থাকছে, নিজে সব কিছু গুছাচ্ছে এবং অগ্রসর হচ্ছে, তখন তার সামনে অনেক চ্যালেঞ্জ আসলে এসে যায়। ফর এক্সাম্পল, এই যে অস্ট্রেলিয়াতে আমি এখন আছি, তো আমি এই অস্ট্রেলিয়াতে এরকম অনেক ছেলে মেয়েকেই দেখছি যারা এখানে আসার পরে আসলে আর রাইট ট্র্যাকে নেই। অর্থাৎ তারা এখানে অনেক সুযোগ সুবিধা, এবং আপনাকে আগেই বললাম যে এখানে আপনাকে কেউ মানা করবে না কিছু করতে। আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। আপনি নাইট ক্লাবেও যেতে পারেন, আপনি ড্রাগসও নিতে পারেন, আপনি অ্যালকোহলও নিতে পারেন, আপনি সব কিছুই করতে পারেন। আবার আপনি কিন্তু ওগুলো না করে ভালোর দিকেও যেতে পারেন। আপনি পড়াশোনা করতে পারেন, আপনি রিসার্চ নিয়ে কাজ করতে পারেন, প্রজেক্ট করতে পারেন, প্রফেসরদের সাথে টাইম স্পেন্ড করতে পারেন, সেগুলোও আপনি করতে পারেন। সো অনেককেই দেখছি যখন তারা বাংলাদেশ থেকে আসে, এবং অবভিয়াসলি বাবা মার অনেক আদরের সন্তান তারা, এবং বাংলাদেশে তাদেরকে অনেক টেক কেয়ার করা হয়েছিল। সো ওই ফ্রিডমটা যখন তারা এখানে আসার পরে পেয়ে যায় যে তাদেরকে আসলে কিছু বলার মতো আর নেই পিছনে, তখন তারা অনেক সময় ট্র্যাক থেকে দূরে সরে যায় এবং তারা কিন্তু ভুল পথে অগ্রসর হওয়া শুরু করে। সো এরকম অনেকেই আমি দেখতে পাচ্ছি যারা ভুল পথে অগ্রসর হচ্ছে ব্যাচেলর্স করতে আসার পরে। আবার এরকম অনেকেও দেখতে পাচ্ছি যারা এখানে আসার পরে ভুল পথে না যে রাইট ট্র্যাকে আছে এবং অনেক বেশি ম্যাচিউর হয়ে গেছে। সো তাদের ম্যাচিউরিটি লেভেল বাংলাদেশের একজন স্টুডেন্ট যারা বাংলাদেশে পড়াশোনা করছে বাবা মার সাথে থেকে তার থেকে অনেক বেশি হবে বলে আমি মনে করি। তার রিজনটা কি? তার রিজন হচ্ছে এখানে সে সম্পূর্ণ একা, তাকে টেক কেয়ার করার মতো কেউ নেই। সে নিজে বাজার করছে, নিজে রান্না করছে, নিজে জব করছে, নিজে টিউশন ফি ম্যানেজ করছে, নিজে লিভিং এক্সপেন্স ম্যানেজ করছে, এবং তারপরও সে পড়াশোনাও ঠিকমতো করছে। সো সে স্বাভাবিকভাবেই অনেক বেশি ম্যাচিউরড একটা পার্সনে রূপান্তরিত হবে কম্পেয়ার টু সামওয়ান হু ইজ ইন বাংলাদেশ উইথ হিজ ফ্যামিলি। সো এই সব কিছু বিবেচনা করে আমি যে কনক্লুশনে আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পান, তাহলে আমার মনে হয় শুরুতেই অনেক বেশি টাকা খরচ না করে নিজের যোগ্যতায় পাবলিক ইউনিভার্সিটিতে পড়া উচিত হবে আপনার, এবং একটা ভালো রেজাল্ট করা উচিত হবে, এবং তারপর ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বাইরের কোনো দেশে, যদি আপনার ইচ্ছা থাকে বাইরে পড়াশোনা করতে, তাহলে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বাইরের একটা দেশে পড়তে আসেন। তাহলে আপনার বাবা মার উপরে চাপটা থাকবে না, নিজের ভিতর থেকে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আমি সম্পূর্ণ নিজের যোগ্যতায় উইদাউট এনিওয়ানস হেল্প আমি এই জায়গায় আসতে পেরেছি। সো এটা আপনি করতে পারেন। আর আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পান, তাহলে আপনার জন্য যে অপশনটা থাকে সেটা হচ্ছে আইদার প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের কলেজে রয়েছে সেখানে পড়া, অথবা বাইরের দেশে পড়তে আসা। সো আমি মনে করি সেই মুহূর্তে যদি আপনার ফ্যামিলির সামর্থ্য থাকে, আপনার যদি সক্ষমতা থাকে, তাহলে আপনার বাইরের দেশে পড়তে আসা উচিত হবে। বাইরের দেশে পড়তে আসলে আইদার পাবলিক ইউনিভার্সিটিকে রেখে বাইরের দেশে আসেন, অথবা প্রাইভেট ইউনিভার্সিটিকে রেখে বাইরের দেশে আসেন। বাইরের দেশে আসলে অবশ্যই আপনার অ্যাডভান্টেজ রয়েছে, আপনি অনেক বেশি ম্যাচিউর হবেন, আপনি অনেক বেশি এক্সপোজার পাবেন, কেরিয়ার অনেক বেশি ডেভেলপ হবে, আপনি সব ধরনের সুযোগ সুবিধা অবশ্যই অনেক বেশি পাবেন। তবে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, এখানে আসার পরে আপনি যদি ভুল পথে চলে যান, আপনার ম্যাচিউরিটি লেভেল যদি সেই রকম না থাকে, আপনি যদি ভুল পথে চলে যান, তাহলে কিন্তু আপনার জন্য আবার বিপদ রয়েছে। সো আপনি যদি সেরকম একজন ম্যাচিউর পার্সন হয়ে থাকেন যে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবেন, ওই খারাপ জিনিসগুলো আপনার সামনে যখন আসবে, আপনার কাছে যখন ফ্রি অ্যাক্সেস থাকবে ওই খারাপ জিনিসগুলো করার, তারপরেও আপনি সেগুলো করবেন না, নিজেকে সংযত রেখে আপনি সঠিক পথে অগ্রসর হবেন, এরকম যদি আপনার চিন্তা ভাবনা বা ধ্যান ধারণা থাকে, তাহলে আপনার জন্য বাইরে আসা একটা সঠিক সিদ্ধান্ত হবে ব্যাচেলার্স করার সময়। সো দিস ইজ অল ফর টুডে. I hope this video is helpful for you guys. Thanks for watching and see you guys next time.